অনলাইন থেকে জিনিস কেনেননি এমন লোক খুঁজে পাওয়া এখন কঠিন। এটা হাতে মোবাইল রয়েছে কিন্তু অনলাইন থেকে জিনিস কেনেননি, আর প্রতারিত হয়েছেন এমন প্রতারিত হননি এমন লোক খুঁজে পাওয়া কিন্তু কঠিন। শাহাবুদ্দিন শিপন, ভাইস প্রেসিডেন্ট ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শাহাবুদ্দিন শিপন, আপনাকে স্বাগত জানাই একাত্তর সকালে। শুভ সকাল। আর ই কমার্সের উপর আস্থা, এই আস্থার জায়গাটা আমরা গত 5 বছর 6 বছরেও তৈরি করতে পারিনি। করোনা আমাদের জন্য একটা বড় সুযোগ দিয়েছিল বা ঘরে বসে কেনাকাটা করার, এবং আমরা সেই অভ্যাসটা তৈরি করেছিলাম, কিন্তু প্রতারণার যে বিষয়টি সেটি আমরা এখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। আপনি কি বলতে চান আসলে এর জন্য আমাদের যে মানে মূল কারণটি কি? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। আপনি ঠিকই বলছেন, এই কমার্সে কোভিডকালীন গ্রোথ হয়েছে যথেষ্ট, যেটা প্রায় 1600 কোটি টাকা থেকে এটা প্রায় 60,000 কোটি টাকার মার্কেটে রূপান্তরিত হয়ে অনেক উদ্যোক্তা এখানে কাজ করে, অনেক ক্রেতা তার সমস্যার সমাধান হচ্ছে ই কমার্সের মাধ্যমে। কিন্তু আপনি যে সমস্যার কথা বললেন সেটা আমরা জেনারেলি যে সমস্ত রেগুলার কেনাকাটা হয় সেখানেও কিন্তু কাস্টমারদেরকে অনেক ক্ষেত্রে উত্তরণ হতে পেরেছি, এটা একটা ভালো দিক। তবে যারা প্রতারণার উদ্দেশ্যে ব্যবসা করে সেটার পরিমাণ একেবারে কম নয়, যেটা ভোক্তা অধিকারের অভিযোগগুলো দেখলেই বোঝা যায়। তো সেটা চলমান আছে, কিন্তু পরিমাণ আগে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হতো ভোক্তারা সেটা এখন কমে এসেছে। সরকারের অনেকগুলো পদক্ষেপ এবং কি আমাদের অ্যাসোসিয়েশন থেকেও অনেকগুলো পদক্ষেপ নেওয়ার কারণে প্রশাসনিক কার্যক্রম ও টেকনোলজিক্যাল অ্যাডভান্স। কি ধরনের পদক্ষেপ? জি, আর কি ধরনের পদক্ষেপ? যে পদক্ষেপগুলো নেওয়া ছিল বেসিক্যালি আইডেন্টিফাই করা হয় কি কি প্রবলেমের কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে আমরা 4টা জিনিসকে আইডেন্টিফাই করি, যেগুলো হলো অনেকে ফেসবুক খুলে ব্যবসা বাণিজ্য করতেছেন কিন্তু তাদের কোনো ফর্মাল এন্টিটি নেই, তাদেরকে ডিবিআইডি বা ট্রেড লাইসেন্সের আওতায় নিয়ে আসা। এই কার্যক্রমটা চলমান, যদিও এটার ইফেক্টিভনেস খুবই কম। ভোক্তারা অনেক, যারা বিক্রেতা তারা অনেকে আবেদন করেছে, ডিবিআইডি ঠিকমতো পাচ্ছেন না, এটা একটা সমস্যা। এটা যত দ্রুত সমাধান হবে তাহলে আপনার বিক্রেতা থেকে ট্রেকেবল হবে। এবং দ্বিতীয় যে জায়গাটা সেটা হলো এখন আগের মতো সেই ডেলিভারি কোম্পানির মাধ্যমে প্রপারলি ডেলিভারি হচ্ছে। যে কোম্পানিগুলা পিওর বিজনেস করতেছেন তারা কিন্তু তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে কম। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা, আপনি যদি এর ডাটাবেস দেখেন আপনার দেখবেন যে এই কোম্পানিগুলো উধাও হয়ে যাচ্ছে, কারণ ভোক্তারা সচেতন নয়, তারা নাম না জানা বিভিন্ন প্রতারিত কোম্পানি থেকে অনেক ক্ষেত্রে অর্ডার দিয়ে থাকেন। এটা একটা বড় সমস্যা। না, এটি তো সমস্যা, কিন্তু আপনি যেটি বললেন যে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেখানে একটি আপনি বলছেন যে ভ্যাট লাইসেন্সের আওতায় নিয়ে আসা, কিন্তু এটি ইফেক্টিভ না। তাহলে তো না, এটা ডিবিআইডি, ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আমাকে মাফ করবেন, আমি হয়তো এই কারিগরি জিনিসগুলো বুঝি না, এই জন্য ভুল বলে ফেলেছি। এই যে ডিজিটাল আইডেন্টিফিকেশনের আওতায় তাদেরকে নিয়ে আসা, সেটি আসলে কিভাবে সম্ভব? এবং এটি আপনি বলছেন যে ইফেক্টিভও না, কারণ আমি আজকে একটি ফেসবুক পেজ খুললাম, খুলে বললাম আমি এই মগটি বিক্রি করতে চাই, এটির দাম 5 টাকা, আমি এটি 2 টাকায় বিক্রি করব, আমাকে আগে আগাম পাঠাতে হবে। আপনি কিভাবে আমাকে মানে তাকে আইডেন্টিফাইয়ের আওতায় নিয়ে আসবেন কিভাবে? একজন উদ্যোক্তা যদি ডিবিআইডি নিয়ে থাকে তাহলে সে ট্রেসেবল হয়, সব ইনফরমেশন সরকারের নিয়ে থাকে, কিন্তু তাকে নিতে বাধ্য করা যায় কিভাবে? এটার জন্য বাধ্য করতে হবে সরকার আইন করতে হবে যাতে ডিবিআইডি ছাড়া ই কমার্সে উদ্যোক্তারা ব্যবসা করতে না পারে। এটা একটা পদক্ষেপ হতে, তবে বিষয়টা এখনো আর্লি স্টেজে আছে, কারণ একটা সময় না দিলে অনেকে হয়তো এই ডিবিআইডি করার সুযোগ পাবে না। একটা আইনের আওতায় নিয়ে আসতে হবে যে আমার একটি লাইসেন্স নাম্বার না থাকলে আমি ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবো না। এক্স্যাক্টলি, বিজনেসে তার একটা আইডেন্টিটি লাগবেই। হ্যাঁ, এখন ফেসবুকে যে কোনো বিজ্ঞাপন তো দৃশ্যমান, অর্থাৎ আপনি যে লিপস্টিকের বিজ্ঞাপন দেন আর শার্টের বিজ্ঞাপন দেন আর গাছের বিজ্ঞাপন দেন, সেটি দৃশ্যমান। আর কাল থেকে যদি সরকার বলে, আমরা একটু আগে যে আলোচনা করছিলাম যে 1 তারিখ থেকে ফিটনেসবিহীন যানবাহন চলবে না, আর সরকারের কাছ থেকে কেন এই ধরনের ঘোষণা আসছে না যে 1 তারিখ থেকে বা আগামী 2 মাস পর থেকে আমরা লাইসেন্স নেওয়া ছাড়া বা আইডেন্টিফিকেশন নাম্বার ছাড়া কেউ ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবে না? কেন এই ধরনের ঘোষণা আসছে না বলে আপনি মনে করেন? কারণ ভুক্তভোগীর সংখ্যা তো অনেক। আমরা যদি একটা হিসাব দেখি যে ভোক্তা অধিকারের কাছে প্রায় 5,000-এর মতো, আমি একটা পড়ছিলাম,
যে 800 মানুষ অভিযোগ জানিয়েছে, এবং সেটি শুধুমাত্র গত মার্চ মাসে। হ্যাঁ, যেহেতু এখন বেচা কেনার পরিমাণও বেশি হচ্ছে, আপনার অভিযোগের পরিমাণও রেশিওতে পারবেন, কিন্তু ওভারঅল রেশিওতে এটা ড্রপ করেছে। আগে যেমন 1000 অর্ডার হলে হতো 500, 1 লক্ষ অর্ডার হলে 500 অভিযোগ হতো, এখন 60,000 অর্ডার হলে হয়তো 800 অভিযোগ হচ্ছে। কিন্তু এটা আপনি যদি রেশিও দেখেন সেটা কমে এসছে হয়তো, হ্যাঁ, সেটা তো কোয়ান্টিটিটা হয়তো একটু বেড়েছে। ভোক্তা সচেতনতার কারণে। হ্যাঁ, এটা ভোক্তা সচেতনতার কারণে, এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি যেটি আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে, অর্থাৎ তাদেরকে একটি স্ট্রিমলাইনের মধ্যে, তাদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে অথবা আইডেন্টিফিকেশন নাম্বারের মধ্যে নিয়ে আসতে অসুবিধাটা কোথায়? না, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা হলো একটা সময় দেওয়া। সরকার ডিবিআইডি পদ্ধতি অলরেডি চলমান, আর সেটাকে এখন কার্যকর করতে হলে সচেতনতা গুরুত্বপূর্ণ। ভোক্তারাও জানতে হবে যে তাদের যেই কোম্পানি থেকে কেনাকাটা করতে হবে তাদের ডিবিআইডি থাকতে হবে, তখনই ব্যবসায়ীও বাধ্য হবে, ডিবিআইডি ছাড়া সে ব্যবসা পরিচালনা করতে পারবে না। দ্বিতীয়ত সরকারেরও পদক্ষেপ থাকতে হবে, একটা সময় বেঁধে দিতে হবে যে আগামী 1 বছরের ভিতরে যদি প্রতিষ্ঠানগুলো ডিবিআইডি না নেয় তারা পরবর্তী বছর থেকে ব্যবসা পরিচালনা করতে পারবে না। এই ধরনের যদি স্ট্রং কোনো পদক্ষেপ নেয় তখনই ভোক্তাও সচেতন হবে এবং বিক্রেতাও সচেতন হবে, এবং এটার আওতায় আসলে তখনই আপনার প্রতারিতদেরকে ধরা সহজ হবে এবং ভোক্তাও প্রতারিত কোম্পানি থেকে অটোমেটিক্যালি অর্ডার করবেন না। তারা যখনই বুঝবেন একমাত্র লিগ্যাল আইডেন্টিটি আছে যাদের ডিবিআইডি। আমার দেশের কথা বাদ দিলাম, যে আমার দেশের কথা বাদ দিলাম, আমার দেশে না হয় ই কমার্স মাত্র 5-6 বছর ধরে এটা গ্রোন আপ হয়েছে। বিশ্বের অন্য দেশের উদাহরণ কি? এখন অন্যান্য দেশে, উন্নত দেশে তো আসলে প্রতারণার পরিমাণ একেবারে সারা দুনিয়াতে আসলে প্রতারণা আছে, এটা আপনি এমন কোনো জায়গায় বলতে পারবেন না, কিন্তু কম আর বেশ সেটা ট্রেসেবল কিনা। এখন ট্রেসেবল থাকলে অটোমেটিক্যালি এটার পরিমাণ কমে আসবে। এখন কাস্টমাইজেশনের প্রয়োজন হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সমস্যা অনুযায়ী আমরা এটাগুলো সমাধানের পদ্ধতি বের করা হয়, সেখানে ডিবিআইডি একটা পদক্ষেপ নেওয়া হয় এবং আরও 3টা পদক্ষেপ আছে। একটা হলো আপনার ডেলিভারি ট্র্যাকিং সিস্টেম, এটার মাধ্যমেও আপনার প্রোডাক্টগুলো কোথায় আছে, কোন সময় পাবে না পাবে কাস্টমাররা নিশ্চিত হতে হবে। সো এই সমস্যাগুলো আমাদের দেশের সমস্যা অনুযায়ী সমাধান করা বা বাইরের না, দেশে আমি আসলে জানতে চাচ্ছি, আমরা যেই আপনি যেই এটির কথা বলছেন যে তাদের একটি আইডেন্টিফিকেশন নাম্বার, আর বাইরের দেশে কি এটিকে আইনে পরিণত কোথাও হয়েছে, পাশ্চাত্যের কোনো দেশে বা আমরা যারা উন্নত বিশ্ব বলি? না, বাইরে তো ব্যবসা করতে হলে ব্যবসায়িক লাইসেন্স লাগে, আমাদের মতো করে ফেসবুকে তো আর করতে হয় না। হলো? অবশ্যই, অবশ্যই ব্যবসা পরিচালনা করতে হলে সবাইরই ট্রেড লাইসেন্স গুরুত্বপূর্ণ। সে কোনো না কোনো প্রক্রিয়া সরকারের মেকানিজমের আওতায় থাকে, ট্রেসেবল থাকে এবং তার অ্যাকাউন্ট সিস্টেম, ট্রানজ্যাকশন সবই ট্রান্সপারেন্ট থাকে। আমাদের তো এখনো সেই পর্যায়ে যায়নি, এই কারণে এগুলো কোনো না কোনো একটা সহজ পদ্ধতির মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করতে হচ্ছে। একেবারে ছোট করে আপনার কাছে জানতে চাই, এর জন্য সবার আগে কি প্রয়োজন? সবার আগে ডিজিটাল লিটারেসি গুরুত্বপূর্ণ ভোক্তাদের জন্য। ভোক্তারা তার স্বার্থের বিষয়ে জানতে হবে, তার অধিকারের সম্পর্কে সচেতন হতে হবে। আর দ্বিতীয় যে জায়গাটা, সরকারের কিছু কিছু ক্ষেত্রে কঠোর পদক্ষেপ, যেমন যেটা ডিবিআইডি আমরা ইমপ্লিমেন্টেশনে সহযোগিতা করা সরকারকে, সেটার আইনি পদক্ষেপ হোক এবং সচেতনার মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, তবে ভোক্তাকে সচেতন হওয়ার কিন্তু বিকল্প কোনোটি নেই, এবং একই সঙ্গে সরকারেরও এগিয়ে আসারও বিকল্প নেই, কারণ রাজনৈতিক সদিচ্ছা আইনই পারে একমাত্র ভোক্তাকে তার সঠিক অধিকার ফিরিয়ে দিতে। শাহাবুদ্দিন শিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।